হয়েছেন কি আমি আপনি বিডিআর, হয়েছে কি আমাদের পরিবার? কে সন্তুষ্ট হলো? কে সন্তুষ্ট হয়েছে? ফ্যাসিস্ট হাসিনা। সর্বপ্রথম আমার দাবি, যদি পুনর্বিচারের প্রয়োজনীয়তা অনুভব করে পুনর্তদন্তের জন্য কমিশন গঠিত হয়েছে, সেখানেও বৈষম্য করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি হুঁশিয়ার করে বলতে চাই, বিডিআরের সৈনিকেরা সাধারণ সৈনিক, কিন্তু দেশের জন্য সেবক, তারা জীবন দিতে কিন্তু প্রস্তুত। আর কোনো বৈষম্য নয়, আর কোনো দ্বিধা নয়, আর কাউকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবেন না। যে সন্তুষ্ট হয়েছে, যারা ভিকটিম তারা সন্তুষ্ট হলো না, যারা ভুক্তভোগী তারা সন্তুষ্ট হলো না, সন্তুষ্ট হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। প্রথমে তার বিচার করুন, তার সম্পৃক্ততা নিরূপণ করুন। আগামী কালকে আমার জেলবন্দি সকল ভাইকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ। আর তার পাশাপাশি আজকে এই ময়দান থেকে, এই মঞ্চে থেকে আমরা শপথ গ্রহণ করব, সকল বিডিআর সদস্য পিলখানার অজুহাতে সারা বাংলাদেশের 64 জেলায় সমস্ত ইউনিট স্থাপনার বিডিআর সদস্যদেরকে এই বিদ্রোহের তকমা লাগিয়ে, কলঙ্ক লাগিয়ে জেলে পাঠিয়ে চাকরিচ্যুত করে পরিবারগুলিকে ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসের ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করতে হবে। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম। বিডিআর না বিজেপি, বিডিআর না বিজেপি, বিডিআর না বিজেপি, দেশপ্রেমিক বিডিআর, দেশপ্রেমিক বিডিআর, দেশপ্রেমিক বিডিআর। এই দেশপ্রেমিক বিডিআর আবারও সীমান্তে যাবে এবং ওই ভারতীয় বাহিনীকে আবারও শিক্ষা দেবে, যেমনটি শিক্ষা দিয়েছিল আমাদের কমিশন প্রধান এবং ফজলুর রহমানের নেতৃত্বে রোমারিতে হয়েছিল। ঠিক একইভাবে আবারও সীমান্তে আমাদের এইভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আবার আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আপনাদেরকে আবার নিয়ে যাব ওই সীমান্তে। আপনারা প্রস্তুত আছেন? আপনাদের কি ট্রেনিং ভুলে গেছেন? আপনাদের রাষ্ট্র চালানি ভুলে গেছেন? তাহলে আপনারা প্রস্তুত থাকুন সীমান্তে যাওয়ার জন্য। আমরা এই সরকারকে বলতে চাই, ফজলুর রহমান স্যার নিরাপত্তাহীনতায় ভুগছে, তদন্ত কমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের পার্সোনাল গাড়িতে করে একা একা যেতে হচ্ছে। আপনারা সরকার বলে দিন, আমরা পারবো না, আমরা পারবো না এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে। বাংলাদেশের 18,400 বিডিআর তাদের নিরাপত্তা দেবে। আপনারা রাজি আছেন এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে? যদি প্রয়োজন পড়ে জীবন দিবেন আপনারা। আপনাদের যে তকমা লাগিয়েছে 2009, সেই তকমা থেকে বেরিয়ে আসবেন আপনারা। আবারও রক্ত দিতে আপনারা রাজি আছেন? তাই ফজলুর রহমান স্যারকে বলবো, এই তদন্ত কমিশন যেভাবে গঠিত হয়েছে, যে বৈষম্যের শিকার হচ্ছে, তা যেন আর না হয়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে কিছু নিষেধ করেছে, কিছু ধরাবাঁধার নিয়ম দিয়েছে। এই ধরাবাঁধার নিয়ম আমরা চাই না। তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করবে, দেশে বিদেশে সব জায়গায় যাবে নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, আমরা 18,000 বিডিআর এবং 18 কোটি জনতা, আমরা তাদেরকে নিরাপত্তা দেব। রাজি আছেন? ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সুমাইয়া আপু, বিডিআর সন্তান।